প্রতীক ভাই, আমরা অনেক ভাইয়ের কাছে অনেক কিছু জানতে পারলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে, বাংলাদেশের বোলিং নিয়ে, এবং গতকালকে আমি ইন্ডিয়ান কমেন্টেটর আসলে বাংলাদেশের অনেক কিছুতে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে চান না, আমরা যেটা দেখে থাকি। গতকালকে আমাদের বোলিং লাইন আপের মুস্তাফিজকে এবং ব্যাটিং লাইন আপের সাইফ হাসানকে নিয়ে আমরা মানে কমেন্টেটরদের প্রচুর অ্যাপ্রিসিয়েশন শুনছিলাম। মুস্তাফিজের ব্যাপারে বলার কিছু নাই, ওয়ার্ল্ড ক্লাস। গতকালকে আমরা তাকে যোগ্য সহযোগিতার কথা যদি বলি, শেখ মেহেদী হাসান দিয়েছেন। তাসকিনকে আমরা প্রথমের দিকে দেখছিলাম যে একটু মনে হচ্ছে লাইন লেন্থের গড়বড় মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে উনি ডেথ ওভারের দিকে এসে যে পরিমাণ ডট বল করাইছেন, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। শরীফুল ইনক্লুশন, ওভারঅল বাংলাদেশের বোলিং পারফরমেন্স দিয়ে কি বলতে চান? শরীফুল ইসলামের জায়গায় আমি তানজিম হাসান সাকিবকে দেখলে বেশি খুশি হতাম, টু বি অনেস্ট। এখন যদি আমি তাসকিন আহমেদের বোলিং স্পেলের কথায় আসি, গতকালকে তাসকিন আহমেদের বোলিং স্পেলটা আমার কাছে খুবই বুদ্ধিদীপ্ত বোলিং মনে হয়েছে। আপনি যদি মানে শ্রীলঙ্কান ইনিংসের ফার্স্ট ডিসমিসেলটা দেখেন, পাথম নিশানকা এবং কুশাল মেন্ডিস, এই দুইজন আসলে তাদের ব্যাটিংয়ে অনেক বড় এক্স ফ্যাক্টর, এবং যেটা একদম তাদের টপ অফ দি অর্ডারে। এই পার্টনারশিপটা যদি ব্লসম করে, সেদিন আসলে শ্রীলঙ্কাকে ম্যাচ হারানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটা তাসকিন আহমেদ খুব ভালো মতো করেছিলেন। পাথম নিশানকার যদি আপনি ডিসমিসেলটা দেখেন, পাওয়ার প্লের পঞ্চম ওভার ছিল সেটা, তো প্রথম বলটা কিন্তু একটা ইনকামিং ডেলিভারি ছিল, একটু ফুলিশ লেন্থে ছিল। পাথম নিশানকা খুব ইজিলি ফ্লিক করে সেটাকে ফাইন লেগের ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করেন। আপনি তাসকিন আহমেদের পরবর্তীতে কামব্যাকটা দেখবেন যে উনি লেন্থটা কিন্তু কিছুটা শর্ট করে দেন। লাইনটা একই ছিল, আপনার ইনকামিং ডেলিভারি ছিল, কিন্তু লেন্থটা জাস্ট একটু খাটো করে দিয়েছেন, হালকা একটু পেছনে বলটা ফেলে দিয়েছেন। তাতে হয়েছে কি, পাথম নিশানকা বলটা উইকেটের পেছনে ওভাবে আর প্লেস করতে পারেননি, বলটা গেছে স্কোয়ার লেগ রিজিয়ন বা তার আরেকটু সামনে দিয়ে, যেখানে ফলশ্রুতিতে তাকে আসলে বাউন্ডারিতে ধরা দিয়ে আসতে হয়েছে। তো এখানে দেখেন ক্যালকুলেশনের দুটো জায়গায় রয়েছে। একটা হচ্ছে উনি লেন্থটাকে একটু পেছনে নিয়েছেন, তাতে করে উনি বলটা ব্যাটের যেই জায়গায় প্লেস করেছিলেন বা হিট করেছিলেন, যে বলটা 6 হয়েছিল, সেটা উনি করতে পারেননি। উপরন্তু স্কোয়ার অফ দ্য বাউন্ডারিতে আপনার বাউন্ডারি লেন্থটা একটু বড় থাকে, স্কোয়ার অফ দ্য উইকেটে যদি আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে নিশানকার জন্য চ্যালেঞ্জটা একটু বড় হয়ে গেছে, এবং উনি কিন্তু আলটিমেটলি হোল্ড আউট হয়েছেন। সো এটা কিন্তু আসলে প্রপার প্ল্যানিং। এবং বোলিংয়ের ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগটা কেন খুবই গুরুত্বপূর্ণ, যে যেমন ধরেন তাসকিন আহমেদ যখন 6টা খেলেন, এখানে কিন্তু কেউ এসে আপনাকে ওভাবে বলবে না, আপনার তখন সাথে কোচিং প্যানেল নেই, আপনার সাথে অ্যানালিস্ট নেই। কোচিং প্যানেল অ্যানালাইসিসের কাজ বা টিম মিটিংয়ের আগের কাজ, এটা হয়তো ইনিশিয়ালি তাকে ব্রিফ করে দেওয়া যে নিশানকার এই জায়গায় উইক জোন, এই জায়গায় স্ট্রং জোন, তাহলে এই জায়গায় তুমি বল করবে, এখানে করবা না, শেষ। তারপরে মাঠে যে এই যে বাস্তবায়নটা করা, যে নিজে থেকে রিয়েলাইজেশনে আসা যে আমি যে 6টা খেলাম, আমি ভুলটা কোথায় করেছি, এই যে সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা উনি নিজে থেকে রিয়েলাইজ করে পরবর্তীতে যে লেন্থটা খাটো করে দিলেন, এখানে আসলে তাসকিন আহমেদকে অনেক বাহবা জানাতে হবে। জি, এরপরে আসি যে আমি যেটা বলছিলাম যে তাদের ব্যাটিং লাইন আপে দুইজন এক্স ফ্যাক্টর নিশানকা এবং কুশাল মেন্ডিস। নিশানকাকে আমরা খুব দ্রুত ফেরত পাঠাতে পেরেছি, কুশাল মেন্ডিস কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করছিলেন, এবং মনে হচ্ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংসটা উনি যেখানে শেষ করেছেন ওখান থেকে হয়তো নেবার রিজিউম করেছেন। এবং শেখ মেহেদীকে কিন্তু গতকালকে আমরা দেখেছি পাওয়ার প্লের পরে বোলিংয়ে আসতে, কজ নাসুম আহমেদ এবং শেখ মেহেদীকে একসাথে টিমে ইনকর্পোরেট করার কারণে পাওয়ার প্লে ওভারের বোলিংটা কিন্তু নাসুম আহমেদ করেছেন, এবং আমার মনে হয় পাওয়ার প্লে বোলিংটা উনি মোটামুটি ভালোই করেছেন। তো শেখ মেহেদীর জন্য কিন্তু কালকে অনেক বড় চ্যালেঞ্জ ছিল, বিং আ রাইট হ্যান্ডেড ব্যাটার কুশাল মেন্ডিসের বিরুদ্ধে বল করা। খুব ভালো করেছে, হ্যাঁ। এবং আপনি দেখবেন যে কুশাল মেন্ডিস কিন্তু তাকে একটা স্ট্রেইট ছক্কা মেরেছিলেন। তো এর পরবর্তীতে কুশাল মেন্ডিসের বিরুদ্ধে মেন্ডিসের কামব্যাক, শেখ মেহেদীর কামব্যাকটা কেমন ছিল, যে বলটাতে কুশাল মেন্ডিস 6 মারেন, ওই বলটাতে কিছুটা ফ্লাইট ছিল এবং বলটা কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে কিছুটা পিচ করেছিল। সেই ক্ষেত্রে হয়েছিল কি, কুশাল মেন্ডিস আর্মটা ফ্রি করার অনেক সুযোগ পেয়েছিলেন, একদম একটা ফ্লোতে থেকে উনি বলটা বাউন্ডারি ছাড়া করেন, কিন্তু যে বলটাতে উনি আউট হলেন সেক্ষেত্রে কিন্তু কুশাল মেন্ডিসকে আর্মটা ফ্রি করার উনি কোনো স্পেস দেন, একদম উইকেটের দিকে লেগ স্ট্যাম্পিশ একটা লাইনে বল করেন এবং আরেকটু ফুলিশ লেন্থে বল করেন, যে জন্য কি হয় কুশাল মেন্ডিস সুইপ করতে বাধ্য হন এবং বলটা কিন্তু একই স্কোয়ার লেগ রিজিয়নে ক্যাচ দিয়ে ফেরত যান। সো আসলে এই দুইটা ডিসমিসাল যখন আমরা শ্রীলঙ্কার দ্রুত ঘটাতে পেরেছি, তখন কিন্তু আমরা আসলে ম্যাচে চলে এসেছি, এবং এইটুকু অন্তত আমরা মেক শিওর করতে পেরেছি যে শ্রীলঙ্কা এমন কোন স্কোর করতে পারবে না যে যেটা আমাদের ব্যাটিং লাইন আপের সামর্থ্যের বাইরে চলে যাবে। সো আমার মনে হয় যে বাংলাদেশ যে গতকালকে ম্যাচ জয় করেছে বা আমরা জয়লাভ করেছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে তাসকিন আহমেদ এবং শেখ মেহেদীর এই বুদ্ধিদীপ্ত বোলিং পারফরমেন্সের মাধ্যমে।